মা বাবা, কীর্তন শুরুতেই আমরা একটা ভালো কথা শুনতে পারলাম। সারাদিন কীর্তন শোনা লাগে বাবা, ভালো কথা যদি একটু শোনা যায় ওর সারা জন্মের একটা খোরাক হয়ে যায়। জয় নিতাই, জয় রাধা মাধব, জয় হোক। আজ আমার বিশ্বের অনন্ত অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবী মা বাবা, সাধক সাধিকা, মহাপুরুষ, তোমরা যেখানে যেজন যে অবস্থায় যেভাবে বসে সাধনা করছো, সাকারে কিংবা নিরাকারে, তোমাদের আতুল চরণে জানায় ক্ষুদ্র সম্প্রদায় থেকে জনম দুঃখী দুলাল মহন্তের শত 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 সহস্র কোটি প্রণাম। তবে চরণে কৃপা করে কাঙ্গালের ভক্তিটুকু সকলে গ্রহণ করবে ঠাকুর। জয় হোক আমার গ্রামবাসী। এমাই গল্প গল্প করলে দয়া করে চলে যাবা। তোমারে গল্প করার জন্য ডাকা হয়নি, আমাদের টাকা দিয়ে নিয়েছে কিছু, আমরা বলবো তোমরা শুনবা। যারা আসরের গল্প করে মনে করবে এরা বাড়িতে ঝগড়া করে, এরা ভালো বাড়িতেও ভালো থাকে না। কিছু মানুষের একটা স্বভাবের দোষ আছে, যারা ঢোল বাজায়, খোল বাজায়, ঢাক বাজায়, এরা দেখবেন এমনিতে দাঁড়িয়ে আছে, টেবিল ফেলে টেবিল বাজাবে, সিয়ের ফেলে সিয়েরই বাজাবে, কিছুই নাই তাও পেট বাজাচ্ছে। আসলে হলো বাজানোর অভ্যাস। হরি বল। যারা ঝগড়া করার অভ্যাস বাবা, ওরা বৃন্দাবনে আসাও ঠিক থাকে না। এই জন্য মা তোমরা মনে কিছু করে না, এই জন্য তোমরা তো মেয়ে মানুষ, নারী জাতি, এই জন্য তোমাকে জন্য স্বর্গের দরজা বন্ধ করে দিয়েছে ভগবান আগেই। কারণ ভগবান জানে নারীরা স্বর্গের মধ্যে আসাও গন্ডগোল পাকাবে, ও ভগবান আগেই চিনছে নারী কুরক। এটা বৃন্দাবন মা, এখানে এসে কেউ লাভ করে যাচ্ছে, আবার এখানে এসে কেউ লস করে যাচ্ছে। একই বাজার, হাটে দোকান দেয়, সবার কি লাভ হয় বাবা? অনেকের লস হয়। তবে সবসময় মনে রাখবা সাধুর বাজার। এখন দুটো কথা কই, শোনো বাবা। ভগবান বলেছে নারদ, আমার কাছে যদি কেউ অপরাধ করে আমি তারে ক্ষমা করে দেই। মায়েরা কথাটা ধরে রাখো, তোমাদের কথাটা জানা বিশেষ দরকার। এটা ভগবান নিজে মুখে বলেছে নারদের কাছে, নারদ আমার এই কথাটা গোটা বিশ্ববাসী শুনবে ইউটিউব চ্যানেলে। আমার কাছে ভগবান নিজে মুখে বলেছিল, নারদ আমার কাছে অপরাধ যদি কেউ করে, যত বড় অপরাধ করুক, আসতে আমার কাছে ক্ষমা চাইলে আমি তারে ক্ষমা করে দেই। নারদ জিজ্ঞেস করলো, ভগবান তাহলে সব অপরাধের ক্ষমা আছে? ভগবান কয় হ। নারদ প্রশ্ন করেছিল, ঠাকুর তাহলে তোমার কাছে কোন অপরাধের ক্ষমা নাই? ভগবান চুপ করে আসার কয় না। ভগবান কয় নারদ এইটা বলা যাবে না। নারদ কয়, ঠাকুর আমি তোমার অন্তরঙ্গ ভক্ত, আমি তোমার আত্মার মানুষ, তোমার সাথে থেকে বিনে নিয়ে গান গায়ে আমি বিয়ে করিনি, আমি ব্রহ্মার পুত্র নারদ মুনি, তুমি আমারে কইবা না? কথাটা কার কাছে কইবা? বলো প্রভু, তুমি নিজে মুখে বলেছো যে যত বড় অপরাধ করুক তোমার কাছে ক্ষমা চাইলে তুমি ভগবান ক্ষমা করে দাও। এই জগতে পৃথিবীতে কোন অপরাধের ক্ষমা তোমার কাছে নাই? ভগবান সেদিন বলেছিল, নারদ শুনবি যখন শোন, আমার কাছে অপরাধ করলে যে যত বড় অপরাধ করুক আমি তারে ক্ষমা করে দেই। কিন্তু নারদ রে, এই বিশ্ব চরাচরে যদি কোনো মানুষ আমার ভক্তের কাছে অপরাধ করে, ওই অপরাধের ক্ষমা আমার কাছে।
কৃষ্ণ কৃষ্ণ মা বাবা, কীর্তন শুরুতেই আমরা একটা ভালো কথা শুনতে পারলাম। সারাদিন কীর্তন শোনা লাগে বাবা, ভালো কথা যদি একটু শোনা যায় ওর সারা জন্মের একটা খোরাক হয়ে যায়। দেখো কত বড় একটা কথা, ভগবানের কাছে অপরাধ করলে ক্ষমা আছে বাবা, কিন্তু ভক্তের কাছে অপরাধ করলে, এই জন্য মা এটা সাধুর বাজার, এখানে খুব হিসাব করে বসে থাকতে হবে, খুব হিসাব, খুব হিসাব। আমার গুরুদেব, আমার গোসাই, আমি একদিন কইছিলাম বাবা একটু কৃপা করো, গোসাই কয় বাবা কৃপা পরে, কৃপা তো পরের হিসাব। এই যে তোরা দলের মানুষ, তোমরাও শোনো, এই কথাটা তোমারও জানা দরকার বাবা। তুমি তো আজকে থেকে চলে যাবা, তোমার বোনকে কথাটা শিখে দিও, এই কথাটা যেন আসরে তুলে ধরে। গোসাই বলেছিল বাবা দুলাল রে, কৃপা তো পরের হিসাব। সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসার ওঠা শিখতে তার 12 বছর লাগে। হরি বল, হরি বল। কৃপা তো পরে, কৃপা পরের সাবজেক্ট। কিভাবে বসতে হয়, কিভাবে উঠতে হয়, এই বসার ওঠা শিখতে তার 12 বছর যায়, খালি বসার ওঠা শিখতে। বেশ মা খুব সাবধান। সাধুর বাজার যদি বলেন দুলাল দাদা আপনি যে কথাটা বললেন, এই কথাটার দলিল কি, শাস্ত্র কি? আপনি মৌখিক একটা কথা বললেন, আমরা আসরের ভক্ত মেনে নেব, তা তো হবে না। আপনি দলিল দিয়ে প্রমাণ করেন, কোন শাস্ত্রে লেখা আছে। একটা বইয়ের নাম বলি, বইটা পড়ে নেবেন। বইটার নাম হলো অমেয় নমি, অমেয় নিমাই চরিত। কি নাম বললাম বইটার? অমেয় নিমাই চরিত। বইটা পড়ে দেখবেন তার ভিতরে লেখা আছে, যেদিন নিমাই সন্ন্যাসে গেলেন একদিন কিন্তু ফিরেছিলেন। এটা আপনারা জানেন কিনা জানি না। নিমাই কিন্তু সন্ন্যাস থেকে একদিন ফিরেছিলেন। কোথায়? অদ্বৈতের মন্দিরে। অদ্বৈতাচার্য, অদ্বৈত চিনলেন? ওই পঞ্চতত্ত্বের মধ্যে যে মানুষটা বুড়ো, হ্যাঁ দাঁড়িয়ালা, দেখে না দিলে চিনবেন না। এই যে বুড়ো মানুষটা দেখছেন না, এটার নাম হলো অদ্বৈততে দাঁড়িয়ালা। যার পূজা দেন এখানে পঞ্চতত্ত্ব 5 জন ভক্ত আছে। অদ্বৈত আছে, নিতাই আছে, গৌর হরি আছে, গদাধর আছে, শ্রীবাস আছে। শ্রীবাস কে জানো? কে? তা জানো না, খালি ঘন্টা বাজাইছো সারা জনম। এগুলো তথ্য জানতে হবে। এই শ্রীবাস হলো ভক্ত নারদ মুনি। শ্রীবাস আগের জন্মে ছিল নারদ, দেবর্ষি নারদ। গদাধর কে? গদাধর হলো রাধা শক্তি। আজকে কোনো কথা গোপন রাখবো না, সব কথা প্রকাশ করব, যেহেতু ইউটিউব চ্যানেল চলছে, আমার কথাটা বিশ্ববাসী শুনবে। তাহলে শ্রীবাস হলো নারদ, গদাধর হলো রাধা শক্তি, গৌর হলো কৃষ্ণ, আর নিতাই হলো, নিতাই কে? নিত্যানন্দ প্রভু। উনি হলেন আমার বলরাম দাদা, বলাই দাদা। আর এ অদ্বৈত যিনি দাঁড়িয়ালা মানুষটা দেখছেন, একে জানেন? এ জানেন কে? এ হলো শিব ঠাকুর, দেবাদিদেব মহাদেব। এই যে শিব হলো অদ্বৈত সদাশিব,
মা ছেলে মেয়েদের খামান তো। আরে বলছি শিব অদ্বৈত। বাস গাড়ি চেনেন? বাস চেনেন? বাসের ভিতরে কিন্তু কিছু মূল্যবান কথা লেখা থাকে, থাকে না? 500 টাকা 100 টাকার নোট ভাঙতি নেই, থাকে না বাবা? ভদ্রতা বজায় রাখুন, থাকে না বাবা? ছেলে মেয়েরে স্কুলে পাঠান, থাকে না? মহিলা সিট আগে থাকতো, এখন আর থাকে না, ঠিক না বাবা? থাকে কিনা এখন গাড়ির মধ্যে লেখা থাকে না? আবার লেখা থাকে কি? পকেট সাবধান, পকেট সাবধান। হ্যাঁ, মাল নিজ দায়িত্বে রাখিবেন, হারায় গেলে কৃতপক্ষ কোনো দায়ী না, থাকে না বাবা? বাসের মধ্যে লেখা থাকে। দরজার মধ্যে দেখবেন বড় করে লেখা থাকে ধন্যবাদ, আবার আসবেন, থাকে। কিন্তু সব চাইতে একটা মূল্যবান কথা লেখা থাকে, কি জানেন? দেখবেন ওই গাড়ির সামনে দিয়ে লেখা থাকে, ড্রাইভারের সামনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটাও থাকে যদি ইসলাম ধর্মের গাড়ি হয়। আর হিন্দুদের গাড়ি হলে ঈশ্বর সহায় থাকে, যে কোনো একটা নাম থাকে। আর একটা কথা লেখা থাকে, দেখবেন, কি জানেন? কত ভ্যান্নে কি লেখা থাকে? কবার পেলে এখানকার কীর্তনের যা বায়নার টাকায় 40,000 টাকা 70 যদি কবার পাস, দেখছু কিন্তু মনে নাই, লেখা থাকে দেখিস। প্রত্যেকটি বাসের সামনে দিয়ে লেখা আছে, সবাই জেনে যান, মায়েরাও শুনে যাও। বাস গাড়ির সামনে দেখবেন ড্রাইভারের সামনে দিয়ে লেখা আছে গাড়ি চলাকালীন অবস্থায় ড্রাইভারের সঙ্গে কথা বলা নিষেধ। কথাটা বুঝাইতে পারছি বাবা? মা, এখন আমার হরি নামের গাড়ি চলছে, এখন আর কোনো কথা বলা যাবে না। শিব দেবাদিদেব মহাদেব যেদিন তাকে রাসমঞ্চ থেকে, ও কিন্তু গেছিল রাস দেখতে, অনেক আশা আমি রাস দেখব, আর রাস বন্ধ হয়ে গেল। গোটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় রাস মেলা কোথায়? আপনাদের বাড়ির পাশেই কান্তজি। বাংলাদেশে এত বড় মেলা কোথাও হয় না, রাস উৎসব। যখনই ভোলানাথ রাসে গেল, রাসটা বন্ধ হয়ে গেল, রাস হয় না। ভিতরে গেলেন, রাধে কি? গোপীরা জিজ্ঞেস করলো রাধে কি? কয় বৃন্দাবনে তো রাস হয় না, রাস বন্ধ হয়ে গেল। রাধারানী বলেছিল, এই যতগুলো গোপী আইছে রাসে, সবাইকে গিয়ে জিজ্ঞেস কর তাদের স্বামীর নাম কি। সবাইকে জিজ্ঞেস করছে তোমার স্বামীর নাম কি, তোমার স্বামীর নাম কি, তোমার স্বামীর নাম কি, তোমার স্বামীর নাম কি। সবাই স্বামীর নাম বলছে। আর ওই যে ভোলানাথ চালাক মানুষটা, ও একবার বড় করে ঘোমটা টেনে সাদা শাড়ি পরছে, বিধবা। আচ্ছা, বিধবা মানুষেরা পরে না, সাদা ওইটা পড়ছে। কথা কওয়ার মধ্যে ভাগ আছে, সব শাড়ি কইলে হবে না, আবার কালারিং শাড়ি না। সেদিন শিব ঠাকুর সাদা শাড়ি পরছিল, পরে বসে আছে। এখন জিজ্ঞাসা করছে, ও বিধবা গোপী, আসতে, ও বিধবা গোপী, তোমার স্বামীর নাম কি? ঘোমটার নিচে থেকে কই, আমি কতজনার স্বামী। এই তুমি কে? আর ঘোমটা ফেলে দিয়েছে, তুমি কে? সে দেখে মাথার চুল জটা, করেনি ধুতরার ফুল, হাতে ত্রিশূল ডুম্বুরা, গলের মধ্যে সর্প পেঁচানো, পরনে বাঘের ছাল, গায়ে ছাই ভস্য মাখা, মাথার চুল জটা। একই দেবাদিদেব, তুমি এখানে? তাই তো আমাদের রাস বন্ধ হয়ে গেছে। দেব, এই যে ভোলানাথ, তুমি কি জানো না রাসমঞ্চে পুরুষের অধিকার নেই? তুমি পুরুষ হয়ে কেন রাসে ঢুকলে? চলে যাও, চলে যাও, এই মুহূর্তে রাসমঞ্চ ত্যাগ করে চলে যাও। সেদিন শিব ঠাকুর বলেছিল, হে ব্রজললনা, হে ব্রজগোপী, আমি রাসমঞ্চে প্রাণ দেব, তবে আমি রাসমঞ্চ ত্যাগ করে যাব না।
তখন গোপীরা শিবের দুইটা জটা ছিল, জট, এই জট ধরে রাসে ঘুরাইছিল। রাস অধ্যায় পড়ে দেখবেন, ভাগবতের রাস অধ্যায় পড়ে দেখবেন, শিবের দুই পাশে দুই জট ছিল। জটা চেনেন তো? ওই জটা ধরে রাসমঞ্চে ঘুরাইছে, ঘুরাইতে ঘুরাইতে দুইটা জটা ছিঁড়ে গেল। তার নারী সামান্য না বাবা, আমি এমনি কইলাম মা, তোমাদের চরণের ভক্তি, নারীর চাইতে শক্তিশালী ব্যক্তি এই জগতে আর কেউ নাই। তাছাড়া শিবের মতো ব্যক্তিরে যারা রাসে ঘুরাইতে পারে, তাহলে নারী কি সামান্য নারী হইতে পারে? সবাই কিন্তু খালি দেবতা, খালি 33 কোটির মধ্যে সবাই খালি দেবতা। আর একমাত্র দেবাদিদেব, একমাত্র একজন ব্যক্তি টাইটেল পাইছে, সেটা দেবাদিদেব, মানে দেবতা করেও দেবতা, সেটা আমাদের ভোলানাথ শিব ঠাকুর। আসতে ভাগ্নে, আজকে কথাটা থাকলো, শিবের দুইটা জটার থেকে রাসমঞ্চের দুইটা ব্যক্তির সৃষ্টি হয়েছিল। ওই দুইজন যদি কলিতে না আসতো, আমাদের সনাতন ধর্ম শেষ হয়ে যাইতো। এই দুই ব্যক্তি এসে আমাদের সনাতনকে রক্ষা করেছিল। এই দুইজন ব্যক্তির নাম কি ছিল? ইউটিউব চ্যানেলে আমার কথাটা থাকলো। এটা সৃষ্টি হয়েছিল শিবের জটার থেকে রাসমঞ্চে। ওরাই আমাদের সনাতনকে, দুইজন ব্যক্তি, দুইটার থেকে দুইটার সৃষ্টি হয়েছিল শিবের জটার থেকে, এটা রাস হয়ে ওরা আমার সনাতনকে কলিতে এসে ধরে রাখলেন। এমন সময় কৃষ্ণের গোপী, কে ওটা, কে কে? দেবাদিদেব মহাদেব। তোমরা জটা ধরে ঘুরাও কেন? কয় জানো ঠাকুর কত বড় সাহস, রাসে আইসে, রাস দেখবে। কৃষ্ণ বলছে, ভোলানাথ তুমি কেন রাসে? কয় আমার অনেক দিনের আশা প্রভু, আমি রাজ দর্শন করব। কয় হবে না, হবে না ভোলানাথ, পুরুষ দেহে রাজ দর্শন হবে না, তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার ভাগ্যে রাজ দর্শন হবে না। সেদিন শিব ঠাকুর ভগবানের চরণ ধরে নিবৃত্ত নিকুঞ্জ কানু নিধুবনে বৃন্দাবনে আমার গোবিন্দের চরণ ধরে কেঁদে বলেছিল, হে ভগবান, আমি কি কোনোদিন তোমার সঙ্গ পাবো না? তুমি কি কোনোদিন কৃপা করে আমায় সঙ্গে রাখবে না? আমি কি এত অপরাধী? শিব বলেছিল। সেদিন ভগবান শিবকে বক্ষে জড়ায় ধরে ভগবান কথা দিয়েছিল, বলা না, আমি ভগবান হয়ে কথা দিলাম, তবে এই দাপর যোগে কৃষ্ণ লীলায় তুই আমার সঙ্গ পাবি না। তবে আমি কথা দিলাম, পরবর্তী লীলায় কলি যোগে আমি যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, সেই দিন তুই আমার সঙ্গে থাকবি। নিতাই নিতাই গৌরে, সেই দিন তুই আমার সঙ্গে থাকবি, সেই দিন তুই আমার চরণ পাবি। খালি আমার চরণ নয়, অদ্বৈত হয়ে নদিয়ার পথে পথে আমার সঙ্গে হরিনাম কীর্তন করবি, আর ভক্তের চরণ ধুলি সবাই ধুলাবা চরণ ধুলে অঙ্গ মা ভক্তের চরণ ধুলি অঙ্গে অঙ্গে বাকি
করবে না, যাই যেখানে বসে আছো সামনে পিছনে ভক্ত আছে, ধুলি মাখো। বগরে থেকে ছুটে আইছি এখানে, মা টাকার জন্য আসিনি। আমি যদি কীর্তন না করতাম, চাকরি করতাম, ব্যবসা করতাম, তবু তো কিছু টাকা পাইতাম। আমি যে বর্তমান যে গাড়িটার চড়ে কীর্তন করে, গাড়িটার দামই বাবা 40 লাখ টাকা, ওই যেখানে দাঁড় করানো আছে। আমি গাড়িটা না কিনে 40 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখতাম, তবু তো প্রতি মাসে কিছু টাকা পাইতাম নাকি বাবা? আমার জীবনটা চলে যেত। চাকরি করলে টাকা পাইতাম, সব পাইতাম, কিন্তু আমি তো আপনাদের মতো ভক্তের চরণে ধুলি পেতাম। হরি বল, হরি বল, ভক্তের ধুলি পেতাম না। এই ধুলি পাওয়ার জন্য ছুটে এসেছি। যাই যেখানে বসে আছো, যে অবস্থায় আছো, আশেপাশে ভক্ত আছে, ধুলি মাখো। আবার যদি ওরে পাঠাও দয়াল, এ ভগবান, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আজ আমায় জনম দিও মোরে। হরি হরি ওরে, আবার যদি সবাই ভুলে দয়া এ ভবস সমস্যা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জনম দিও মরে।
কৃষ্ণ ভক্ত দণ্ডীয় মনে আমি সেদিন মুসি হয়ে হব সুশী রে। সেদিন আমি মুচি হলে হব সুশী হব সুশী রে। দয়ালি রে আমার মনে যদি কৃষ্ণ অনুরাগী হয়, আমার মনে যদি কৃষ্ণ অনুরাগী হয়, আমার মনে যদি কৃষ্ণ অনুরাগী হয়, চিরকাল চিরকাল করেনি দয়াল হে বন্ধু রে। চিরকাল চিরকাল করেছে আমি আমি খাঙ্গাল বেশে দেশ বিদেশে আমি পাগলের মতো আমি ঘুরিয়া বেড়াই। সবাই ভুলে রাখো বাবা, পাগলের মতো জয় দিল। আমি যেন এইভাবে নিতই 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 রে, আমি যেন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পায় রে। ওরে কাঙালে বেশে ভক্ত চোখের জলে ভাসে নাই, জলে ভাসে দেশে সবাই বসা ধরো, সবাই আলিঙ্গন করে চরণ ধুলে মাখো বাবা। আমি ঘুরিয়া বেড়া ওরে এমনি ভাবে নিতই যেন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কঙ্গল বসে
আমি ঘুরিয়া বেড়াই ঘুরিয়া বেড়াই এমনি ভাবে হরি হরি তবে মানবিমান তেজ্য করে সুধী ভক্তবৃন্দ, আপনারা যারা